আমাকে বলছে তুমি কে? হ্যাঁ, তুমি কে? আমি কে? কে? ওগো আমাকে চিনলে না এখনো? তাই নাকি? স্বপ্নেরই মাসি আমি তোমার। সত্যি? চিনলি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওই নয় আমাকে চিনলি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। চিনেছি চিনেছি জেনেছি জেনেছি চিনেছি চিনেছি জেনেছি জেনেছি তুমি বৃন্দাবনের বড়াই মাসি। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওই নয় আমাকে চিনলি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। চিনেছি চিনেছি জেনেছি জেনেছি চিনেছি চিনেছি জেনেছি জেনেছি তুমি বৃন্দাবনের বড়াই মাসি। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওই না স্বপ্নেরই মাসি আমি তোমারই, ওই না স্বপ্নেরই মাসি আমি তোমারই, ওই না স্বপ্নেরই মাসি আমি তোমারই। ও তুমি তাহলে সেই বৃন্দাবনের বড়াই মাসি? মাথায় ঢুকেছে। এক্ষুনি ঢুকলো। এইবার বলো তুমি কে, তোমার নাম কি? আসল জায়গায় এসেছি। এতক্ষণ ধরে মায়েরা ললিতার সঙ্গে গুজুর গুজুর আর ফুসুর ফুসুর, আমাকে যেন চেনেই না আর জানেই না। অথচ আমিও কিন্তু এসে মাসি বলে ডেকেছিলাম, ডেকেছিলাম তো, কিন্তু আমার ডাকে কোনো পাত্তা দেয়নি। তো এখন এই বুড়িকে আমি আমার নামটা কেন বলবো? ওই বল না রে। তোমাকেও আমি আমার নাম বলবো না। প্লিজ 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 বল না রে। তুমি আগে ইংলিশটা ঠিক করে বলো। কেন? প্লিজ বলে কোনো শব্দ আছে? ওটা প্লিজ নয় মাসি, বলো প্লিজ প্লিজ। আরে ওই হবে। হ্যাঁ, আমাকে বেরে ইংরেজি শেখাচ্ছে। এই জন্যই বুড়িকে ভালো কথা বলতে নেই। ওই বল তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শোনো মাসি, যদি মায়েরা তোমাকে আমার নাম বলতে বলে তবেই কিন্তু আমি তোমাকে আমার নাম বলবো। মায়েরা বলবে না, কে বলবে? আচ্ছা একবার জিজ্ঞাসা করি তো, মায়েরা নামটা কি বলে দেবো ওই বুড়িকে? আচ্ছা মায়েরা, বুড়ি আছে, বেশি কষ্ট দিয়ে লাভ নেই, বলেই দিই। হ্যাঁ হ্যাঁ একটা একটা করে ভেঙে ভেঙে বলি, কানে কালা আছে। এখনই তো ললিতার নামটা তো বলতে গিয়ে তো লালাই 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 করে করে হয়ে গেছে। তাই আমার নামটা যদি একটু গুছিয়ে সুন্দর করে বলি। একটা একটা করে বল বাংলায়। আমি বাংলায় অনাথ। বাংলায় নাকি অনাথ? তো অনাথ মায়েরা কাদের বলে? যাদের কেউ নেই। এই বুড়ির মনে হয় কেউ নেই, তাই নিজেকে অনাথ বলছে। মাসি শোনো, ওটা অনাথ হবে না মাসি, বলো অনাথ। আরে ওই হবে। এক ফোঁটা বেশি বেশি আবার ফড়ং ফড়ং করছে। বল তো। ঠিক আছে শোনো মাসি, তোমাকে আমি আমার নামের প্রথম অক্ষর বলছি। হ্যাঁ বলো। আগে শুনবে, তারপর গুছিয়ে নাম বলবে। একবারে গুছিয়েই বলো, মাঝখানে কোনো ডক কাটবে না। ঠিক আছে, প্রথম অক্ষর বলছি। বয় হর্ষই বি। বয় হর্ষই বি। হ্যাঁ, আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কি বাবা। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামের কৃপা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কি বাবা। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামের কৃপা পাবো। আমি রাধা নামের কৃপা পাবো, আমি রাধা নামের কৃপা পাবো, আমি রাধা নামের কৃপা পাবো। ও মাসি, এই বুড়ির পুরো মাথা খারাপ হয়ে গেছে। যত বুড়া হচ্ছে তত দিন দিন ভীমরতি বাড়ছে। ওই ভীমরতির কি দেখলো রে? তাকে আমি বললাম আমার নামের অক্ষর বয় হর্ষই বি, সে বৃন্দাবনে যাবে বলে গান শুরু করে দিয়েছে। চলে যাও বৃন্দাবনে। আর চলে যাও বৃন্দাবনে। তুই তো বললি বয় হর্ষই বি, আমি ভাবলাম তাহলে বৃন্দাবনে পালিয়ে যাবো, যাওয়া হয় হলো। তুমি আগে এখানে গানটা শেষ করো, তারপরে যেখানে যাও যাবে। আচ্ছা বল। এ দান বি। পরের অক্ষরটা, দ্বিতীয় নম্বর অক্ষরটা বলছি। আর ভুল হবে। এইবার যদি ভুল করেছো পুরো মায়েদের কাছে পাঠিয়ে দেবে। এত সস্তা না। 2 নম্বর অক্ষরটা হলো মাসি সা।
দন্ত সয়াকার সা। সা হ্যাঁ। সারে গামা পাধা নিস। ও মাসি, এই বুড়িকে যে কর্তৃপক্ষ বাবু কি দেখে যে এনেছে আমি এতক্ষণ বুঝতে পারছি। ওই এত বড় একটা কথা বলতে বলি একটা ইয়ে একটা কথা বলতে পারলি, হ্যাঁ? আমি যেন হারমোনিয়াম, বুড়ি তাই সারে গামা সুর ধরেছে। তুই তো বললি দ্বন্দ্ব সাকার সা। আমি তোমাকে কালকে সকালে একটা হারমোনিয়াম কিনে দেবো, তাতে তুমি সারে গামা সুর ধরবে। 56টা হলো 56। বল 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 বল, আর ভুল হবে না, এইবার আর ভুল হবে না। ঠিক আছে মাসি, বুড়ি বলে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ 3 নম্বর অক্ষরটা বলছি, আগে শুনবে তারপর বলবে। 3 নম্বর অক্ষরটা হলো খা। খয়াকারে খা। খাইরুল্লো ও তোর লম্বা মাথার কি চিরকাতে হাসি দিয়ে পাগল করলি দেশ। খাইরুল্লো খাইলো তোর লম্বা মাথাকে চিরুনটাতে হাসি দিয়ে পাগল করলি রে। খাইলো খাইলো তোর লম্বা মাথাকে চিরুনটাতে হাসি দিয়ে পাগল করলি রে। খাইলো খাইলো খাইলো। ও মাসি, এই বুড়ির পুরো মাথা খারাপ হয়ে গেছে, পুরো আমার মাথাটা খারাপ করে দিয়েছে, আপনাদের মাথাটাও খারাপ করে দেবে। কেন রে? তুমি যা করেছো করেছো, বুড়ি বলেই ছেড়ে দিচ্ছি। হ্যাঁ? এইবার 3টেকে মিলিয়ে হ্যাঁ। নামটা বলো। মায়েরা 3 থেকে মিলে কি দাঁড়ালো? বিচা কলা। এ বুড়ি পুরো কানে কালা, মাইক বালা। আচ্ছা মাইক দাদা, আমি কি বিচা কলা বলেছি? নিয়ে আপনি যে মাইক বেলাকে তোকে দেখে নাকি? ও তো মরু দিকে দেখে মরে না। মাইক বালা নাকি বুড়ির দিকে দেখছি। আচ্ছা মাইরা, আপনারা তো আমাদের দিকে দেখছিলেন, সবার দিকে দেখছিলেন, আপনারাই বলুন তো আমি কি বিচা কলা বলেছি? বিচা কলা কি কারোর নাম হয়? এখানে কার নাম বিচা কলা জিজ্ঞাসা করো তো তুমি। এটা বুড়ির নাম। মাসি বলো হ্যাঁ। বিশাখা। ও ও বুসে চা খা। তোমার মাথা, দাঁড়া, তুমি কানে কি ঢুকিয়ে রেখেছো? ওলাটা কানটা খুঁটাই, দাঁড়া, ওলাটা কানে কি হেম আছে, দাঁড়া দেখি। মাসি এটা তুমি কি দিয়ে কান খোটাচ্ছ গো? আলো শেপ টিপি লো, শেপ টিপি। এটা নাকি সেফটি পিন। মাসি তুমি এত বড় সেফটি পিন কোন দোকান থেকে কিনেছো গো মাসি? মোবাইল দোকান থেকে, জানো? মোবাইল দোকানে কবে থেকে সেফটি পিন পাওয়া যায়, আবার এই রকম সেফটি পিন? এই যে আচ্ছা ইউটিউব वाला দাদা দামি কোম্পানি নিলে ফি দেয়, ওলাটা হিসাব মনে দেখলে বলে মরেনি। ফি দেয় কিনা বল না? ফি দেয়। এইলে দামি কোম্পানি মোবাইল নিছি, এই সেফটি পিন ফি। মাইক ক্যামেরাম্যানকে তো দেয়নি, ওই জন্য হাত তোলেনি, সেই বুড়ি বলেই বুড়িকে মনে হয় দিয়েছে। এই যে আপনারা যে হাসছেন, কত টাকা দামি মোবাইল জানেন? আচ্ছা কত টাকা? 20,000। জানে না? তুমি এই বুড়ো বয়সে 20,000 টাকা দিয়ে মোবাইল কিনেছো মাসি? হ্যাঁ 20,000 টাকা দাম। আচ্ছা দোকানদারের সঙ্গে চীনা পরিচিত আছে, এইটা বলে গোপালদা তুমি তো কীর্তন টীর্তন করো, নিজেদের মধ্যে পরে একদিন কীর্তন করে দেবো, একটু কম সময় করে তুমি 30,000 টাকা দিয়ে দাও। কমিয়ে দিলাম 10,000 টাকা। দাঁড়াও দাঁড়াও মাসি, মোবাইলের দাম 20,000 টাকা, মাসিকে চেনে বলে, গান টান করে বলে, কীর্তন করে বলে, তাই জন্য কমে দিয়েছে 30,000 টাকা। মাসি শোনো, 10,000 টাকা কম করলো। তোমাকে বুড়ি পেয়ে না 10,000 টাকা পুরো বাঁশ দিয়েছে। এ কোনোদিন যোগ বিয়োগ জানেন? এ বুড়ি বেশি যোগ বিয়োগ জানে। এই যে মায়েরা আপনারা ওরকম করছেন, কি কোম্পানি জানো? কি কোম্পানি? ভাই বোন কোম্পানি গো, জানো? মোবাইল কোম্পানির নাম ভাই বোন। আচ্ছা এইদিকে এই কোম্পানি আছে নাকি ভাই বোন কোম্পানি? আমাদের তো ওদিকে নেই। মাসি শোনো, সবাই কেমন হাসছে দেখো। কেন? ওটা ভাই বোন নয় মাসি, বলো আইফোন। আইফোন কচি ওটা কোনটা হবে রে? আইফোন।
ওলাটা এক ফুটা মেয়েছি সবজি না মরে ওলাটা এতটুকু বাচ্চা জানে আর এই বুড়ি জানে না, দেখেছো? ওলাটা বুড়া ইয়া মরতে চলি আমি এখনো জানতে পারলিনি ওলাটা আইফোনকে ভাই ফোন করিয়ে মরিনি। তুমি যা করেছো করেছো, এবার নামটা বলো। ওই তো মায়েরাতি তাহলে কি দাঁড়ালো বিশাখা। ভক্তমণি ভক্তিমতী মায়ের এতক্ষণ পরে উচ্চারণ করতে পারলাম, ওই কানটা খুঁটাইলাম বলে। হ্যাঁ হ্যালো হরে কৃষ্ণ জেনে দেয় ভক্তমণি ভক্তিমতী মায়েরা। আমরা দুজন সখীকে পেয়ে গেছি, বিশাখা আর ললিতাকে। মায়েরা আরেকজন যার কৃপা না হলে স্বয়ং ভগবানের কৃপা মেলে না, সে হলে কে গো? আমাদের সবার প্রাণ, সবার নয়নের মণি, নয়নের মণি, আমাদের প্রেমময়ী প্রেমময়ী রাধা রানী। রাধারানী। শাস্ত্রে বলা আছে নিতাইকে ভজলে গৌর আসবে, গৌর আসবে, আবার গৌরকে ভজলে আমার রাধা আসবে, রাধাই আসিবে, আর রাধাকে ভজলে আমার স্বয়ং শ্রীকৃষ্ণ আসিবে। শ্রীকৃষ্ণ আসি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। সবাই মিলে বলুন জয় জয় প্রেমময়ী রাধা রানী কি জয়, জয় জয় প্রেমময়ী রাধা রানী কি জয়, জয় জয় প্রেমময়ী রাধা রানী কি। চলুন মায়েরা আমরা সবাই মিলে রাধারানীর শরণাপন্ন হই, দেখি উনি কোন অবস্থায় কেমন ভাবে রয়েছে। দেখা 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 ও গোড়াই বিনোদী রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় যায় রাধা রানী যায়। আজি রুনু ঝুনু রুনু ঝুনু সোনারি নুপুরি পাই রাধারানী যায় যায় রাধারানী যায়। ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় যায় রাধা রানী যায়। আজি রুনু ঝুনু রুনু ঝুনু সোনারি নুপুরি পাই রাধারানী যায় যায় রাধারানী যায়। নূপুরের তালে তালে নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায়। আজি নুপুরের তালে তালে নুপুরের তালে তালে রাধারানী যায় গো রাধারানী যায়। রুনু ঝুনু 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 সোনার নূপুর পাই রাধা রানী যায় যায় রাধা রানী যায়। আজি রুনু ঝুনু সোনারি নুপুরি পাই রাধারানী যায় যায় রাধারানী যায় রাধারানী যায়। এমন বেলায় গোবিন্দের বাঁশি শুনে বাঁশি শুনি আর ওই প্রেমময়ী রাধা রানী বাড়িতে থাকিতে পারিল না, পারিল না তাই ভরা কলসির জল ফেলিয়ে দিয়ে ফেলিয়ে দিয়ে ওই যমুনার দিকে অগ্রসর হইলেন। অগ্রসর হইলেন।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় রাধে জয় রাধেশ্যাম, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। প্রথমে মা রাধিগুরুর পিতামাতার চরণে প্রণাম জানি এবং শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে প্রণাম জানি এবং সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে প্রণাম জানি। মা গো, এই হরি কথা কৃষ্ণ কথা বলতে এসেছি, তবে মা এই হরি কথা কৃষ্ণ কথা বলার যোগ্যতা আমাদের এতটুকু নেই। তবে মা গো, আপনাদের ভক্তদের পদরেণু যদি আমাদের মস্তকের উপরে দেন, তাহলে কি চেষ্টা করতে পারি আপনাদেরকে হরি কথা কৃষ্ণ কথা শোনাবার। তাই মা গো, এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গেলে অনেক ভুল ত্রুটি হবে। তাই নিজ বাড়ির সন্তান কিংবা মেয়ে মনে করে আমাদের ক্ষমা করে দেবে। ও গোসা, বারে বারে বংশী ধ্বনি করে আমার মনে বিচলিত করো কেন? তুমি কি জানো না, বাদিনী শাশুড়ি ননদের বাড়িতে রয়েছে, যে বাড়িতে কৃষ্ণ কথা বলতে মানা, নীল আকাশে চাইতে মানা, তবুও বারে বারে বংশী ধ্বনি করে আমার মন বিচলিত করো। ওগো দয়াময়, ওগো কৃপাময়, আমি যে তোমার চরণে জীবনে যৌবনে সমস্ত কিছু অর্পণ দিয়েছি দয়াময়, এরপরে কি দিলে পাবো তোমার রাঙা চরণ? একটিবার বলে দাও দয়াময়, একটিবার বলে দাও। তাই তো দয়াময়, তাই তো কৃপাময়, তোমায় কে বলে জানো? চরণ ধুলি ছাড়া প্রভু চাই না কিছু আমি। ওগো দয়াময়, থেকো মোর হৃদয়তে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি। থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। ওগো দয়াময়, একটিবারের জন্য কৃপা করো, একটিবারের জন্য দেখা দাও দয়াময়। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, স্বপনে শুনি আমি তোমার মনোবাসী। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, স্বপনে শুনি আমি তোমার মনোবাসী। ঘন 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 সকল কাজের মাঝে তোমাকে যে নমি, সকল কাজের মাঝে তোমাকে যে নমি। থেকো মোর হৃদয়ে প্রভু সদা তুমি,
প্রভু সদা তুমি করুণা সাগর তুমি ওগো করুণাময় তোমার কৃপা প্রভু চাই যে কৃপাময় করুণা সাগর তুমি ওগো করুণাময় তোমার কৃপা প্রভু চাই যে কৃপাময় অগতির গতি তুমি অন্তর জানি অগতির গতি তুমি অন্তর জানি থেকো হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি থেকো হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি প্রভু সদা তুমি প্রভু সদা তুমি হে ব্রজেশ্বর ব্রজের সুন্দর তুমি কতদিন পরে তোমারই তরে তৃষিত প্রাণ চাতক সমাচার নবদর্শন হে উজ্জ্বল নীলমণি পরম আত্মা তুমি জীবের করো কল্যাণ দান আজ আজ বাদিনী শাশুড়ি ননদীর মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে তখনই দুধ ছিঁড়ে পড়া কথা কথা তুমি মোরারি প্রেমের পরশমণি মরমুখে তোর হয়ে এসো চিন্তামণি আজ এই সংসার সর্বর মাঝে দয়াময় আমি যে বড় একা আমি যে বড় একা যদি নয় ষষ্ঠতম নীলপদ্ম বিবিতে ভূষণ গল্প তরুণ মনুষ্য তবে বাঁধিব না কেশ থাকিব অনাহারে তবে কি রাধার ভালোবাসা আছল ব্যর্থ ওগো দয়াময় ওগো কৃপাময় আমি তো তোমার কাছে কিছুই চাই না দয়াময় আমি তো শুধুই তোমার ওই রাঙা চরণে আমার স্থান পেতে চেয়েছি ওগো দয়াময় তোমায় ভালোবাসি বলে তোমার নাম করি বলে আমার যে ব্রজবাসী কেউ ভালোবাসে না সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী ওগো দয়াময় যখন সবাই আমায় কলঙ্কিনী বলে তাতে আমার দুঃখ হয় না যন্ত্রণা হয় না কেন হয় না জানো দয়াময় কারণ কলঙ্কিনী রাগে রয়েছে কৃষ্ণ তাই তো দয়াময় তাই তো কৃপাময় দুঃখ যত দাও যন্ত্রণা তত দাও সহিবার মনে শক্তি দিও দয়াময় ওগো দয়াময় আমি তো তুমি ছাড়া কিছুই চাই না আমি তো তুমি ছাড়া কিছুই বুঝি না দিবানিশি শুধু তোমারই নাম করি একটি বারের জন্য কৃপা করো মনে দয়াময় একটি বারের জন্য কৃপা করো তাই তো দয়াময় তাই তো কৃপাময় তোমায় কি বলে জানো স্বামী ছাড়া রাধিকা ওগো দয়াময় বলো কি নিয়ে
এত কষ্ট কোথায় রাখি ও গো বলে না ললিতে জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে পারি না জানাতে স্বামী ছাড়া রাধিকা কে নিয়ে থাকে এত কষ্ট কোথায় রাখি বলে না ললিতে জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে পারি না জানাতে মথুরাতে কি আছে এখানে জানি চলে পড়ে আমি যেন তার বিরহে মথুরাতে কি আছে এখানে জানি চলে পড়ে আমি যেন তার বিরহে কানো প্রেমের যাতনা সইব কেমনে কানো তো বুঝলো না গেল ছেড়ে চলে জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে পারি না জানাতে জটিলা কুটিলা শাশুড়ি ননদি মিছে যন্ত্রণা দেয় আমাকে যদি জটিলা কুটিলা শাশুড়ি ননদি মিছে যন্ত্রণা দেয় আমাকে যদি কানো প্রেমের যাতনা সইব কেমনে কানো তো বুঝলো না গেল ছেড়ে চলে জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে পারি না জানাতে স্বামী ছাড়া রাধিকা কি নিয়ে থাকে এত কষ্ট কোথায় বলে না ললিতে জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে পারি না জানাতে জ্বালা সয় না পারি না বলিতে আমি কাউকে পারি না জানাতে ললিতে বলে বলো আমায় ডেকেছিলে হ্যাঁ গো কেন ডেকেছো কেন ডেকেছিলাম জানো রাধে কেন কেন তোমায় না আমায় আমি একটা তুমি একটা জাদু দেখাবো তুমি হ্যাঁ গো আমাকে সত্যি জাদু দেখাবে হ্যাঁ। তা জাদুটা কোথায় তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে হ্যাঁ জাদু রয়েছে রয়েছে। বেশ বেশ ভক্তবৃন্দ ভক্তিবতী মায়েদের বলছি আপনারা বলেন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আমার বাম দিকে কোনো জাদু রয়েছে রয়েছে কি রয়েছে তাহলে আমাকে বাম দিকটা একটু ঘুরে দেখতে হবে জলজান্ত ললিতার বিশাখা বলছে কিনা জাদু রয়েছে তোমার মাথা
কেন কেন? এটা কোন দিক? এটা আমার বাম। এটা নাকি বাম? আসলে কি হয়েছে জানো? কেন বলো তো? পাশে সুর শুনে না আচ্ছা। আমার মন একদম ঠিক নেই। তাই নাকি? তা তুমি যদি আমাকে একটু দেখিয়ে দাও। বলছো রাধে? হ্যাঁ গো। ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি।